এক বিশাল গরিলা হঠাৎ তীব্র ব্যথা অনুভব করল। সে বুঝতে পারল তার একটি দাঁত ভেঙে গেছে। ব্যথা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে কিছুই খেতে পারছিল না। শেষ পর্যন্ত তার আর কোনো উপায় রইল না। মানুষের জগতে সাহায্য চাইতে তাকে উপরের দিকে ফিরে আসতে হলো। কিংকং হঠাৎ সামনে উপস্থিত হওয়ায় মানুষজন ভয়ে ছুটোছুটি শুরু করলো। কিন্তু যখন তারা তার সমস্যার আসল কারণ জানলো, তখন দেশের সবচেয়ে দক্ষ দন্ত চিকিৎসককে তৎক্ষণাৎ ডাকা হলো। ডাক্তার কিংকংকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিলেন আর সে শান্ত হয়ে গেল। তারপর ডাক্তার রশি বেয়ে নেমে তার বিশাল মুখের ভিতর ঢুকলেন। ভাঙা দাঁত পরীক্ষা করার পর একটি পরিবহন বিমান ব্যবহার করে দাঁতটি বাইরে তোলা হলো। এরপর ডাক্তার তার জন্য টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি শক্তিশালী একটি নতুন দাঁত বসিয়ে দিলেন। নতুন দাঁত পেয়ে কিংকং খুবই খুশি হলো। নিজের জগতে ফিরে আসার পর সে হঠাৎ বাতাসে এক অদ্ভুত গন্ধ টের পেল। সেই গন্ধ অনুসরণ করতে করতে সে এক অচেনা জায়গায় পৌঁছে গেল, যেখানে সে আগে কখনো যায়নি। সেখানে তার দেখা হলো একটি ছোট বানরের সাথে। বহুদিন ধরে একা জীবন কাটানো কিংকং তার নিজের জাতির কাউকে পেয়ে ভালোবাসা দিয়ে হাত বাড়িয়ে বন্ধুত্ব করতে চাইল। কিন্তু সে ভাবতেই পারেনি যে ছোট বানরটি তাকে জোরে কামড়ে দিয়ে পালিয়ে যাবে। কিংকং তার পিছু নিতে নিতে হঠাৎ এক জালে আটকে গেল। তারপর তিনটি বানর একসাথে তাকে আক্রমণ করলো। কিন্তু নিজের অসাধারণ শক্তি দিয়ে কিংকং খুব দ্রুতই তাদের পরাস্ত করলো। ছোট বানরটিকে ধরে ফেললো এবং বাধ্য করলো তাকে নিজের আড্ডার জায়গায় নিয়ে যেতে। ফিরে আসার পথে তারা একটি বড় লেকের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে ছোট বানরটি লেকের বিশাল সাপকে ব্যবহার করে কিংকংকে আঘাত করার চেষ্টা করলো। কিন্তু কিংকং বিপদ আগেই টের পেয়েছিল। সে খুব সহজেই বিশাল সাপটিকে হারিয়ে দিল। এরপর সে ছোট বানরের সাথে নিজের খাবার ভাগ করে নিতে চাইল। কিংকং এর দয়া দেখে ছোট বানরটির মন নরম হয়ে গেল এবং সে তাদের পুরো সম্প্রদায়ের ঘাঁটিতে নিয়ে গেল। সেখানে গিয়ে কিংকং যে দৃশ্য দেখল তাতে সে স্তব্ধ হয়ে গেল। তার মতো আরো অনেক গরিলা ও বানরদের বন্দি করে রাখা হয়েছে আর তাদের দিয়ে জোর করে বিশাল পাথর টানানোর কঠিন